ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা রাজনীতিতে এমন ভাবে এসেছি যে গণ অভ্যুত্থানের পর ৫-৬ বছরের ছোট বাচ্চাও ট্রাফিক আইন পালন করেছে, ঠিক কিনা? তো ওই জায়গা থেকে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের তো আসলে রাজনীতিতে আসার কথা ছিল না। আমরা ফেসিবাদ স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের লেখাপড়ার কথা করার কথা, চাকরি করার কথা, কিন্তু এখন এসে আমরা দেখলাম যে ভাই আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, আমরা হ্যাঁ ভোট দিলাম, কিন্তু পরে আপনারা মানলেন না। এটা তো ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে আপনারা প্রতারণা করলেন। এই প্রতারণা তো আপনারা করতে পারেন না আমাদের সাথে। তো ওই জায়গা থেকে মনে হয় যে আসলে গণ অভ্যুত্থান ঘটানোই শেষ আমাদের কাজ না, ইনসাফের পক্ষে লড়ে যাওয়াই আমাদের কাজ। নাহিদ ভাই এখানে নাই, আমার স্পষ্ট মনে পড়ছে যে ভাতের হোটেলে বসে সবাই প্যান্ট পরা, নাহিদ ভাই লুঙ্গি পরা কেন বলেন? মনে নাই আপনাদের? নাহিদ ভাই লুঙ্গি পরা ছিল, উপরে পেপারের দিয়ে পড়তে ছিল, মানে স্ক্রিপ্ট বানাইয়া পড়ানো হয়েছিল যে আন্দোলন আমরা মেনে নিছি, কিন্তু ওই দুর্বল স্ক্রিপ্ট ওই ছাত্র জনতা বুঝতে পারছে। আমি যদি ভুল না করে থাকি, আসিফ ভাই পা দিয়ে ঠকঠক করেছে স্টুডেন্ট দা হেল্প। আমি যদি ভুল না করে থাকি, সার্জিস ভাইয়ের আঙ্গুল এরকম ছিল। সে সময় কিন্তু সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে। কিন্তু এখন এই সার্জিস ভাই, আসিফ ভাই, নাহিদ ভাই গলা ফাটাইয়াও যদি বলে যে আপনারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করছেন, ওই সময় হাতের ইশারাই অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন গলা ফাটাই বললেও তারা বিশ্বাস করতেছে না। সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা হাদি হত্যার বিচার চাই, তাহলে এক দলের গা জ্বলে পড়ে উঠে। কেন ভাই? আরে ভাই, হাদিবার বিচার চাইতেছি, বাংলাদেশে দিবালোকে একটা মানুষকে গুলি করে মারলো, সেই মানুষটার জন্য আমরা বিচার চাই, এটাতে জ্বলে পড়া কেন হবে? কোন কারণে হবে? তার মানে আপনারা দিবালোকে মানুষকে গুলি করে মারুক, এটার পক্ষে আপনারা? সো কথায় ভুল ত্রুটি হতে পারে, আমি একদমই ছোট, নতুন, আপনাদের সাথে এই সংগ্রাম আমি চালিয়ে যাব এবং আমার জায়গা থেকে আমি হাদি হত্যার বিচার চাই। এটা আমি সব জায়গায় চেয়েই যাব, কারণ আমি যখন দেখেছি, আমি যখন শুনেছি যে হাদিকে গুলি করার পাশাপাশি কাফিকেও গুলি করার অর্ডার ছিল। আরে ভাই, আমি কি করেছি? অন্যায়টা করেছি কি? আমি স্বৈরাচার হাসিনার এগেনিস্টে কণ্ঠস্বর চালিয়েছি। বরিশালের স্টুডেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের মনে থাকবে যে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর চি চি হাসিনা লজ্জায় বাঁচিনা স্লোগান দিয়েছি। তখন থেকে পালায় থাকতে হয়েছে বনে জঙ্গলে। আর ভাই, স্বৈরাচারের এগেনিস্টে কথা বলেছি। ইনসাফের পক্ষে আসতে হলে কি কোনো দল লাগে নাকি ভাই? ইনসাফের পক্ষে লড়তে হলে কোনো দল লাগে নাকি? আমার কাছে মনে হয়, আমি যে এনসিপিতে যুক্ত হলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো পার্টি যুক্ত হলাম, কারণ আমি তো আগে থেকেই এনসিপি। মানুষ সত্যের পক্ষে কথা বলবে, তার অধিকার ফিরে পাবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, হাদি হত্যার বিচার চাবে, এটা তো এনসিপি রিলেটেড। সো বেশি কথা বলবো না। আবার আমাদের উপর থেকে মানে হচ্ছে কথা না বলার একটা অভ্যাস। আরে ভাই, আপনি সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কে বলবে? আপনার কাজই তো কথা বলা। গণ অভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশের বর্তমান যে সময়টা আমরা আছি, দেশের এমন সময় আমি যুক্ত হয়েছি নাগরিক পার্টিতে যে দেশের এখন ঠিক আবার ক্রান্তিকালের মধ্যে প্রবেশ করেছে, যেখানে আমাদের নির্বাচনের পরে একটা ডেমোক্রেটিক ওয়ার্ডারের মধ্যে বাংলাদেশে প্রবেশ করার কথা। সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার মাত্র 2.5 মাস হলো গঠন হয়েছে, তার মধ্যেই তারা উল্টো পথে হাঁটা শুরু করেছে, ঠিক যেমন শেখ হাসিনা হেঁটে গেছে। এই যে দেশের এখন একটা পরিস্থিতি, আপনারা প্রত্যেকেই জানেন যে দেশের জ্বালানি সংকট কি প্রখর অবস্থা ধারণ করেছে। আমাদের
রাস্তা দিয়ে আপনারা হাঁটা শুরু করবেন, দেখবেন প্রত্যেকটা রাস্তার পাশে পাশে বাইকাররা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন তেলের জন্য হাহাকার করতেছে, 2 থেকে 3 কিলোমিটার ধরে লাইন। কিন্তু বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি, তারা যেভাবে মিথ্যাচার করবে বলছে যে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, বাতাবি লেবুর বাম্পার ফলনের মতো আবারও আমরা একই রকম কাহিনী দেখতে পাচ্ছি। তো এই যে একটা পরিস্থিতি, আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না, তবে তারা যে পারছে এটা আমাদের তাদেরকে অভিনন্দন জানাবো নাকি আমরা আসলে নিজেরা লজ্জিত হবো আমরা বুঝে উঠতে পারছি না। যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা যাদের, তারা শুরুতেই যেভাবে মানুষের গণরায়কে উপেক্ষা করে ছল চাতুরের আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। তা আমরা চাই না ওই সকল দিনগুলো আবার ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যাক। আমরা চাই প্রত্যেকটা মায়ের বুক ভরা থাকুক, তারা তাদের সন্তানের সাথে বাঁচুক। আমরা চাই না আমাদের কোনো ভাই হারাক, কোনো মা তার সন্তান হারাক হোক। সেই সাথে আপনাদেরকে এটুকু বলতে চাই যে বাংলাদেশ আমাদের প্রত্যেকের দেশ। আমরা মনে করি, আমি মানে বাংলাদেশ, আমরা যদি সবাই সবাইকে নিজেকে দক্ষ করে তৈরি করি এবং আমরা যদি সবাই সচেতন হই, একসময় সারা বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। তা আমরা সেই সুন্দর রাষ্ট্র বিনিময়ের জন্য আমরা সবাই একজোট হওয়া শুরু করেছি। আমরা মনে করছি এই তারুণ্যের শক্তি, জুলাইয়ের শক্তি, আমরা এক এক করে সবাই যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো, তখন যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার টেনে পিছনে নিয়ে আসবো, যেভাবে শেখ হাসিনা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গলি ভাই এই মুহূর্তে অনুরোধ জানাবো জুলাই অন্যতম সমুখসারীর মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। নুরুজ্জামান কাফি ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মূল নেতৃবৃন্দ। সবশেষে আমি অনুরোধ জানাবো জাতীয় নাগরিক পার্টির মূল নেতৃবৃন্দকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয়, অপ্রতিরোধ্য এবং অদম্য কণ্ঠস্বর পুরান ঢাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসাক সরকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য।